বাংলাদেশের দক্ষিণে বিশাল সবুজ ম্যানগ্রোভের সমারোহে দাঁড়িয়ে আছে রহস্যময় সুন্দরবন। সেখানে নোনা জলের নদী আর কাদামাটির দ্বীপে থাকে অসংখ্য বন্যপ্রাণী। তাদের মধ্যে সবচেয়ে রহস্যময় এক প্রাণী হল লাল বাঘ। গ্রামের মানুষরা বলে এই বাঘকে নাকি কেউ চোখে দেখে না। সে খুব কম বের হয়, আর বের হলেও তার গায়ের রং লালচে কমলা আগুনের মতো। সূর্যের আলোয় সেই রং যেন আরও জলজলে হয়ে ওঠে। একদিন ছোট্ট ছেলে রাশেদ তার বাবার সঙ্গে সুন্দরবনে কাঠ কুড়াতে যায়। তারা গভীর বনের মধ্যে পৌঁছে যায়। হঠাৎ রাশেদ দেখে দূরে একটা লালচে আলো নড়ছে। সে ভয়ে বাবার হাত চেপে ধরে। বাবাও তাকিয়ে দেখেন এক বিশাল বাঘ, গায়ের রং যেন রক্তিম সূর্যাস্তের মতো। কিন্তু আশ্চর্যের বিষয় হল বাঘটি তাদের দিকে তাকিয়ে শুধু দাঁড়িয়ে থাকে। তার চোখে যেন কোনো ভয়ঙ্করতা নেই, বরং দয়ার ছায়া। রাশেদের বাবা ধীরে ধীরে তাকে ফিসফিস করে বলেন, চুপ করো, এটাই লাল বাঘ, ভয় পেও না, ও আমাদের আঘাত করবে না। বাঘটি কিছুক্ষণ তাদের দেখে, তারপর ঘন গাছের আড়ালে হারিয়ে যায়। রাশেদ মনে মনে ভাবল, হয়তো এই লাল বাঘ সুন্দরবনের পাহারাদার, যেন মানুষ আর প্রাণীর মধ্যে ভারসাম্য রাখে। সেদিন থেকে রাশেদ সবাইকে বলতে লাগল, লালবাগ আসলে ভয়ঙ্কর না, ও বনের বন্ধু। আমরা যদি বনকে ভালোবাসি, বাঘও আমাদের ভালোবাসবে। এইভাবে সুন্দরবনের লালবাগ গ্রামের মানুষের কাছে রহস্য হলেও ছোট্ট রাশেদের কাছে হয়ে গেল বনের এক গোপন অভিভাবক।